আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয় মুমিন মুসলিম ভাই ও বোনেরা, পরম করুণাময় আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে আল্লাহ তাআলা দিন ইসলাম প্রদান করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে মৌলিক কিছু ইবাদত তিনি আমাদের জন্য অপরিহার্য কর্তব্যরূপে নির্ধারণ করেছেন, যেমন দিনে রাতে 5 ওয়াক্ত সালাত কায়েম করা, রমাদানে সিয়াম পালন করা, সম্পদের জাকাত প্রদান করা, বাইতুল্লাহর হজ ওমরাহ সম্পাদন করা, এছাড়াও কিছু সামাজিক সামষ্টিক দায় দায়িত্ব পালন করাটা আল্লাহ পাক আমাদের উপর অপরিহার্য করেছেন। আলহামদুলিল্লাহ, সমাজের অনেক মুমিন মুসলিম নারী এবং পুরুষ তারা ব্যক্তিগত জীবনে আল্লাহ পাকের নির্দেশিত এই মৌলিক ইবাদতগুলো সুসম্পন্ন করে থাকেন। আবার অনেকেই আছেন মৌলিক ইবাদত করার পাশাপাশি অনেক নফল ইবাদত এবং আমল সম্পাদন করেন। আলহামদুলিল্লাহ, এটা খুবই প্রশংসনীয় এবং ভালো কাজ। তবে আমাদের একটা কথা মনে রাখতে হবে, আমরা মৌলিক ইবাদত যেগুলো সুসম্পন্ন করি, এই মৌলিক ইবাদতগুলো আল্লাহ পাকের কাছে কবুল এবং গ্রহণযোগ্য হওয়ার জন্য আমাদের আরও গুরুত্বপূর্ণ 4টি কাজ করতে হবে। যদি গুরুত্বপূর্ণ 4টি কাজ আমরা না করি, তাহলে আমাদের আদায়কৃত সলাত তথা নামাজ, আমাদের রোজা, আমাদের হজ ওমরা, আমাদের দান সাদাকা, আমাদের জাকাত, কোনো আমল ইবাদতই আল্লাহ পাকের কাছে কবুল এবং গ্রহণযোগ্য হবে না। এজন্য আমাদের জীবনের সকল উত্তম কর্মগুলো, ইবাদতগুলো, আমলগুলো আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য, কবুলযোগ্য হওয়ার জন্য আমাদেরকে আরও গুরুত্বপূর্ণ 4টি কাজ করতে হবে। প্রথম কাজটি হলো আমাদেরকে সত্যবাদী এবং সত্যনিষ্ঠ হতে হবে। আমাদের কথায়, কাজে, আচরণে, আমাদের দায়িত্ব পালনে, আমাদের লেনদেনে, পারস্পরিক সম্পর্ক রক্ষায় এবং আমাদেরকে নিজের অবস্থানে সমাজ জীবনে অবশ্যই সত্যবাদী এবং সত্যনিষ্ঠ হতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম তিনি বলেছেন, ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। নিশ্চয়ই সততা, সত্যনিষ্ঠা মানুষকে কল্যাণের পথ দেখায়, আর কল্যাণ মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। এবং একজন মানুষ যখন তার জীবনে কথা, কাজে, আচরণে, সকল বিষয়ে যখন সে সত্যবাদী ও সত্যনিষ্ঠ হয়, তখন সে ব্যক্তি আল্লাহ পাকের কাছে সত্যবাদীদের বা সত্যনিষ্ঠ ব্যক্তিদের তালিকায় তালিকাভুক্ত হয়। এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, সকল মৌলিক ইবাদতগুলো আদায় করার সাথে সাথে আমাদেরকে অবশ্যই সত্যবাদী এবং সত্যনিষ্ঠ হতে হবে। দ্বিতীয়ত হলো আমাদেরকে উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। আমি যদি চারিত্রিক দিক থেকে যদি আমি উত্তম না হই, আমার ভিতর যদি মন্দ গুণ বৈশিষ্ট্যগুলো যদি থাকে, আমার আচরণ যদি সুন্দর না হয়, আমি যদি মানুষের ক্ষতি করি, মানুষের প্রতি জুলুম অত্যাচার করি, মানুষের হক যদি নষ্ট করি, আমার আচরণ যদি খারাপ হয়, তাহলে কোনো অবস্থাতেই আমি আল্লাহ পাকের কাছে ভালো মানুষ হিসাবে স্বীকৃতি পাব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না খিয়ারাকুম আহাসিনুকুম আখলাকা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি হলো সর্বোত্তম চরিত্রের দিক থেকে যে ব্যক্তি উত্তম, অর্থাৎ যার চরিত্র ভালো সে হলো উত্তম মানুষ। এই জন্য মৌলিক ইবাদতগুলো আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য আমাদেরকে উত্তম চরিত্র এবং বৈশিষ্ট্যের অধিকারী আমাদেরকে হতে হবে। 3 নম্বরে আমাদেরকে অবশ্যই আয় উপার্জন হালাল হতে হবে। আমাদের যদি আয় উপার্জন যদি হালাল না হয়, যদি সেটা হারাম হয় অথবা হালালের সাথে হারাম মিশ্রিত থাকে, তাহলে আমাদের কোনো ইবাদত আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্য হবে না। এই জন্য সকল প্রকার হারাম উপার্জন থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। ঘুষ, সুদ, দুর্নীতি, অবৈধ উপার্জন, এগুলো থেকে আমাদেরকে পবিত্র এবং পরিচ্ছন্ন থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তিনি নবীদেরকে বলেছেন, ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। হে আমার রসুলগণ,
তোমরা পবিত্র মানে রিজিক তোমরা ভক্ষণ করো, পবিত্র খাদ্য তোমরা গ্রহণ করো, ও আমালু সালিহা এবং সৎকর্ম সম্পাদন করো। একইভাবে আল্লাহ তাআলা মুমিনদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমরা তোমাদেরকে যে রিজিক প্রদান করেছি তা থেকে যা পবিত্র সেগুলো তোমরা ভক্ষণ করো, হারাম থেকে দূরে থাকো। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহ তাআলা পবিত্র জিনিস ছাড়া কোনো কিছু তিনি কবুল করেন না, তিনি গ্রহণ করেন না। এজন্য ইবাদতগুলো আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য অন্যতম শর্ত হলো আমাদেরকে হালাল উপার্জন দ্বারা আমাদের জীবিকা নির্বাহ করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ব্যক্তির কথা বলেছেন, যে ব্যক্তি দীর্ঘ পথ পাড়ি দিয়ে পরিশ্রান্ত ক্লান্ত হয়ে তিনি এক জায়গাতে বিশ্রাম গ্রহণ করতে গিয়ে তিনি আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া করেছেন যে, হে আল্লাহ, তুমি আমাকে এটা দাও সেটা দাও, আমার প্রতি অনুগ্রহ বর্ষণ করো। আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হয়েছে, এই ব্যক্তি তো আমার কাছে দোয়া করছে, আহ্বান জানাচ্ছে, কিন্তু আমি কি করে তার দোয়া কবুল করব? সে যা খাবার খেয়েছে সেটা তো হারাম খেয়েছে, সে যা পরিধান করেছে সেটা তো হারাম উপার্জন দ্বারা সে পরিধান করেছে, সুতরাং তার ইবাদত আমি কি করে গ্রহণ করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই শরীরটা হারাম দ্বারা বর্ধিত হয় সেই শরীর আল্লাহ পাকের জান্নাতে যাবে না, সেটা জাহান্নামের জন্যই সবচেয়ে বেশি উপযোগী। সুতরাং আল্লাহ পাকের কাছে ইবাদত কবুল হওয়ার জন্য আমাদেরকে হারাম পরিহার করে আমাদেরকে হালাল উপার্জন এটা আমাদেরকে অবশ্যই করতে হবে। আল্লাহ রাসূল দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, যে হে আল্লাহ, হারাম থেকে বাঁচিয়ে হালাল রুটি রুজি দ্বারা তুমি আমার জীবিকাকে যথেষ্ট করে দাও। এটা আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দান করেছেন। 4 নম্বরে হলো আমাদেরকে আমানত এবং ওয়াদা রক্ষা করতে হবে। আমাদেরকে আমানত এবং ওয়াদা রক্ষা করতে হবে। কথা কাজে, অর্থ সম্পদের ক্ষেত্রে, দায়িত্ব পালনের ক্ষেত্রে, তথ্যের কাজের সকল কিছুর আমানত রক্ষা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা মুমিনুনে তিনি মুমিনদের বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা সফলকাম মুমিন তারা তাদের ওয়াদা অঙ্গীকার প্রতিশ্রুতি রক্ষা করে এবং আমানত রক্ষা করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়ানতকে এবং ওয়াদা ভঙ্গ করাকে মুনাফিকের বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করেছেন। আর ওয়াদা রক্ষা করা, আমানত রক্ষা করা, এগুলি হলো মুমিনের বৈশিষ্ট্য। সুতরাং আমাদেরকে আমাদের কৃত ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুলযোগ্য হওয়ার জন্য আমানত এবং ওয়াদা অঙ্গীকার রক্ষা করে চলতে হবে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এই 4টি বিষয় সম্পাদনের পাশাপাশি আমাদেরকে অবশ্যই ইবাদত পালনের ক্ষেত্রে আরও 3টি জিনিস লক্ষ্য রাখতে হবে। একটি হলো আমাদেরকে সহি আকীদা পোষণ করতে হবে, কুফরি থেকে, শিরক থেকে, মুনাফিকি থেকে, বেদাত থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। দ্বিতীয়ত হলো আমাদেরকে ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে, বিশুদ্ধ চিত্ত হয়ে শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ইবাদত করতে হবে। আর তৃতীয়ত হলো আমাদের সকল ইবাদতের ক্ষেত্রে, সকল আমলের ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের সুন্নাহকে অনুসরণ করতে হবে। যদি আমরা এই কাজগুলো করতে পারি তাহলে আমাদের সকল ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হবে এবং আমরা আল্লাহ পাকের নিকট থেকে পুরস্কৃত হব। আর যদি এই বৈশিষ্ট্যগুলো, এই কাজগুলো যদি আমরা না করি, অর্থাৎ আমরা যদি সত্যবাদী না হই, সত্যনিষ্ঠ যদি না হই, আমরা যদি উত্তম চরিত্রের অধিকারী না হই, আমাদের আয় উপার্জন যদি হারাম হয়, আমরা যদি ওয়াদা অঙ্গীকার আমানত যদি রক্ষা না করি, আমাদের আকীদা যদি সহি না হয়, আমাদের ভিতর যদি ইখলাস আন্তরিকতা যদি না থাকে, আমরা যদি বিশুদ্ধ চিত্তের অধিকারী না হই, আমরা যদি সুন্নাতের অনুসরণ না করি, তাহলে আমাদের ইবাদত পালনগুলো, আমলগুলো পণ্ডশ্রম হবে। অর্থাৎ এর দ্বারা আমরা আল্লাহ পাকের কাছে কোনো কিছুই পাবো না। এজন্য আমাদের প্রত্যেকের ইবাদতটা যাতে আমরা দুনিয়া আখিরাতের উত্তম বিনিময় পাই, আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ করতে পারি এবং আল্লাহ পাকের নিকট থেকে পুরস্কার পেতে পারি, সেই লক্ষ্যে আমাদের ইবাদতগুলো সম্পাদন করার পাশাপাশি পরবর্তীতে বর্ণিত সেই গুণ বৈশিষ্ট্যগুলো, কাজগুলো আমাদেরকে অবশ্যই সম্পাদন করতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।